পড়লে সওয়াব হয়, নামাজ পড়লে নেক পাওয়া যায়, একটা দলিল দিতে পারবে না হুজুর আছেন যদি ভুল বলে চিপাটা খাইতাম নামাজ পড়লে সওয়াব হয় এরকম কোনো দলিল নাই। আমার নবীর উপর দরুদ পড়লে আল্লাহ পাক সওয়াব না শুধু আপনার আমল থেকে গুনাহ মাফ করে দেয়। শিক্ষা বলেন সুবহানাল্লাহ। দলিল ওয়াহাবিদের কিতাব লেখছেন তেতুল হুজুর বলছিলাম না একটু আগে, সত্যা তেতুল মহিলাদেরকে তেতুল বলছে, হের মেয়ের মহিলা মানে হের মেয়ের কো মহিলা, ঠিক কিনা বল? হের মেয়ে মহিলা, হের মা মহিলা, হের কো মহিলা, ঠিক কিনা বল? তোর বউরে তুই তেতুল করেছ আর তোর বউর সাথে ঘুমাস কিভাবে হারামজাদার বাচ্চা? এর মেয়ের বসে তেতুল, তোর মেয়ের বাচ্চালে তো তোর মুখটা লালা করবো, ঠিক কিনা বল? এরকম বেঈমান নাস্তিকদের কারণে আজকে বাংলার জমিনে আলামদের বদনাম হয়, ঠিক কিনা বল? বাংলাদেশ থেকে উত্তর করতা ওরা আমাদের শুনলে আমাদের, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, হুশিয়ার শব্দ, আল্লাহু আকবার। দেখেন কত বড় হচ্ছে বদমাশ, মহিলাদেরকে তেতুলের সমতুল্য করেছে, তার মানে এর মেয়ের ওর তেতুল করেছে, তার মানে এর মেয়ের দিকে যখন তাকাইবো এর মুখটা লালা করে, ঠিক কিনা বল? এটা আমরা যুক্তিসঙ্গত কথা বলতেছি, তোদেরকে গালি দিতেছি না, তুই যে বদমাশ, তুই যে লুচ্ছা, এটা প্রমাণ দিতেছি, ঠিক কিনা বল? আকিদার উপর কথা বলবো বলছেন, সারা রাত্র বলতে পারবো, সহ্য করা যাবে না। হুজুর চলে আসছে তাই আর বলতে পারলাম না। আমার নবীজিকে নুরুন আলা নূর মানবেন, আমার নবীজি গায়বের খবর দেনেওয়ালা মানবেন, আমার নবীজি এই মাহফিলের মধ্যে হাজির নাজির আছেন, আমার নবীজিকে সর্বগুণে যদি না মানেন, কিতাবের মধ্যে প্রমাণ আছে। হযরতে আলা হযরত ফাজিল ইবনে নবী চতুর্থ শতকের মুফাদ্দিদ তার কিতাবের মধ্যে বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান এত বুলন্দ করে দিয়েছেন, এইখানে রেফারেন্স এনেছেন, দলিল এনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিতাব থেকে তাফসীর আব্বাসের থেকে গেলে দলিল দিতেছেন আমার নবীজির উপর কতটুকু ঈমান আনলে আপনি ঈমানদার হবেন। আল্লাহ বলেছেন, রাসূল যদি কোনো মানুষ মুসলমান হতে চায়, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত আপনার নবীজিকে কালেমার সাথে সংযুক্ত না করবে, আমি আল্লাহ কালেমার সাথে না সংযুক্ত করবে, ততক্ষণ পর্যন্ত সেই ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা বলেন? উচ্চার বদমাইশে কয় আল্লাহর নবীর নাম বলে কালেমা থেকে আলাদা করে দেব, ঠিক কিনা বল? ওই কি কয় না তার নাম কি তারেক জানোয়ার, ঠিক কিনা বল? সখী তোর বাপ কিতাবের মধ্যে লিখতেছে, এভাবে 1663 পৃষ্ঠা কিতাবের মধ্যে লিখতেছে, আমার রাসূলের পাকের না শান ও মান মসজিদের মিম্বরের মধ্যে লাগানি, এটা হচ্ছে ঈমানের পরিচয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মসজিদের দিকে আমার নবীজির নাম বলে আলাদা করে দিত না, আমার নবীজির নাম বলে নিচে দিত, আল্লাহর নাম উপরে দিত। এই আল্লাহ কোন জায়গায় কইছে এই কথা? তুই এখন ফটো দেখে তো আলেম, আপনারা তুমি নিফলার বই কি এবার অত বড় আলেম, অত বড় মুফাসসির, আমি যদি সামনে বাইরে জুতা দিয়ে বাইরে দাম, ঠিক কিনা বল? তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবীজির শানমান কালেমার মধ্যে আল্লাহ দিয়েছে, যখন কোনো মানুষ আযান দিবে আযানের মধ্যে আমার নবীর নাম, যখন কোনো মানুষ নামাজ পড়বে নামাজের মধ্যে আমার নবীর নাম। শুধু তাই নয়, আমার নবীজির আহলে বায়াতকে পর্যন্ত সালাম দেওয়া আল্লাহ নামাজের মধ্যে ওয়াজিব করেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর আমরা সবাই সুন্নি ঈমানদার মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা সবাই ঈমানদার মুসলমান কিনা? আমরা সবাই আল্লাহর ওলিদের পাগল কিনা? আমরা সবাই আউলিয়া কামের গোলাম কিনা? আউলিয়া কামের গোলামের দুই হাতে হাত তুলে হুজুরকে দেখায় দেন, এই বেজত ভাই গোলাম গোলাম আপনি ক্যামেরার ভিতরে ঢুকে নেন সবাই, তারা যে ঈমানদার আপনি করেন রেকর্ড, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে করতেছে, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীর ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, আল্লাহর ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? বাবাজি আমার হুজুরকে বসে রেখে আর কথা বলবো না, হুজুর আলোচনা করবেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মাহফিলের মধ্যে চলে আসেন। আর আমার কথায় যদি আপনারা সুন্নি মুসলমান ভাইরা যদি কোনো কষ্ট পেয়ে দেখেন আমাকে মাফ করে দেবেন। ইয়াদবরা কষ্ট পাবে আমি জানি, তারা কষ্ট পাক না পাক এটা আমার দেখার বিষয় নয়। আপনারা যদি কষ্ট পেয়ে দেখেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি ভুল বলে থাকি